হয় মোহাম্মদকে ছাড়ো যায়। তাই আমি বলছি, আমি রাবেয়া বসির আব্বা, আমি কোনোদিন কারোর কাছে কিছু চাইতে যাব না। এই অভাবিনী যখন রাবেয়া বসরি অন্ধকার ঘরে জন্ম নিলেন, আম্মা জান বললেন, আপনি একটু যান প্রতিবেশীর কাছ থেকে কিছু আপনি পয়সা করে সঞ্চয় করুন, ধার করে নেন, একটু বাতি জ্বালাবো, বাচ্চার গায়ে একটু তেল দেব। আব্বা জান প্রতিবেশীর বাড়িতে গিয়েছেন, খুব দ্রুত বলে যাচ্ছে, একটু শুনে নেন। প্রতিবেশীর বাড়িতে যাওয়ার পরে সেখানে দরজাটা খুলে নাই, রুদ্ধ হয়ে আছে, মন খারাপ হয়ে বাড়িতে শুয়ে পড়েছেন। এসে ঈশার নামাজ সমাপ্তে যিনি শুয়ে পড়েছে, 400 বার দরুদ শরীফ গত বৃহস্পতিবার পড়েনি। তাই তুমি যাও গিয়ে ওই বাসরার গভর্নর ইসাকে জানিয়ে দাও, ওই 400 বার দরুদ শরীফ না পড়ার কারণে 400 দেনার দান করতে হবে। জোরে বলুন, আরো জোরে বলুন। আল্লাহর নবী স্বপ্নে দেখেছেন, আল্লাহর নবী স্বপ্ন দেখা ইবলিস ধরতে পারে না। আল্লাহর নবী বলছেন, মান রায়ানি রায়াল হক, মান রায়ানি রায়াল হক, যে আমাকে দেখেছে সে সত্য দেখেছে। আর শয়তানুল লা ইয়াতামাসসালু বি, শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না। একবার জোরে বলুন, একটু জোরে বলুন। অনেকের আকৃতি ধারণ করতে পারে, এখন কিছু আবার স্বপ্নাধিকারী, কিছু আবার সব স্বপ্নাধিকারী পাচ্ছে। আরে স্বপ্ন কথাটা কেউ কার দেখেছে? একটা স্বপ্ন দেখলো যে আমি অমুক মেয়ের বিয়ে করিস, তার স্বামী হয়ে যাবে? হবে? কেন হবে না? আরে আল্লাহর নবীর স্বপ্ন সত্য, ওটা তো মাথায় রাখুন। দুনিয়ার স্বপ্ন দেখছে, অমুকে আমার এই দিচ্ছে, অমুকে এই করছে, আমি অমুক মেয়ের বিয়ে করছি, অমুক আমার স্ত্রী হচ্ছে, কি তার স্বপ্নের মধ্যে হলে হবে? এই জন্য ইসলামের একটা সুনিয়ম রয়েছে। বলে আপনি বুজুর্গে সেজে গেছেন, আপনি স্বপ্নে আকাশে উঠছেন বলে আপনি দেখছেন আপনার কাপড় মাথায় উঠে আছে, আপনি পিশাব হয়ে গেছেন নাকি? হ্যাঁ, স্বপ্নে পেয়েছেন মানে? কিন্তু আল্লাহ নবী বলেছেন, মান রায়ানি, আমাকে যে স্বপ্নে দেখলো, রায়াল হক, ও প্রকৃত স্বপ্নে দেখেছে। আর শয়তানু লা ইয়াতামাসসালু বি, শয়তান আমার আকৃতি ধরতে পারে না। আল্লাহ নবীকে যদি কেউ দেখেন, তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। একবার জোরে বলুন, আর একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী জানিয়ে দিয়ে গেলেন বাসরার গভর্নর ইসাব, গত সপ্তাহে বৃহস্পতিবার, এই গত সপ্তাহে বৃহস্পতিবার 400 বার আমার উপরে দরুদ শরীফ পড়ে না। তুমি যাও গিয়ে বলো, এই দরুদ শরীফ 400 বার না পড়ার কারণে তোমার 400 দিনার দান করতে হবে। উনি উঠে, রাবেয়া বসরির আব্বা উঠে, ঘুম থেকে উঠে হাউ মাউ করে কাঁদছে। আল্লাহর নবীকে দেখেছি, সত্য দেখেছি। তাহলে আল্লাহর নবী দেখাটা ভুল নয়। আল্লাহর নবী যখন জানিয়ে গেছে, তাহলে আমার ব্যবস্থা করতে হবে। একজন লোক পাঠিয়ে দিলেন বাসরার গভর্নরের কাছে, ইসার কাছে। বাদশাহ কাছে পৌঁছে, এবং আল্লাহর নবী বলেছেন, উনি ভীত সন্ত্রস্ত হচ্ছেন, তখন আল্লাহর নবী বলে, এটা লিখে নাও কাগজে, কথাটা লিখে গভর্নরের কাছে ফেলেছে। গভর্নর দেখে, তখনকার বাদশাহ মানে আল্লাহর ওলি মানুষ, তো তখনকার বাদশাহ মানে আল্লাহর ওলি মানুষ, দেখে ঝরঝর করে কাঁদছে। আমার নবীর সংবাদ আমার কাছে পৌঁছে দিয়েছে। 70,000 দিরহাম উনি দান করে দিলেন, দিয়ে পত্রবাহককে বলে দিয়েছে যে ওনাকে আমার সঙ্গে দেখা করতে বলবে। তারপরেই চিন্তা করছেন, আমার নবীর চিঠি যে ব্যক্তি আমার কাছে পৌঁছায়, তাকে তার বাড়িতে তো আমার যাওয়া উচিত। বাদশা সাক্ষাৎ করলেন, বলছেন যা 400 দিরহাম, যেহেতু দয়ার নবী বলেছেন, 400 দিনার দিলেন রাবেয়া বসরির আব্বাকে, দিয়ে বলছেন যা প্রয়োজন সব আমাকে জানাবেন। একবার জোরে বলুন, একবার জোরে বলুন। রাবেয়া বসরির আব্বা জান ওই 400 দিনার নিয়ে যথারীতি সামগ্রী সঞ্চয় করে জীবন অতিবাহিত করবে। কিছুদিন পরে দেখা গেল রাবেয়া বসরির আব্বা জান ইন্তেকাল হয়ে গিয়েছে। রাবেয়া বসরির আব্বা ইন্তেকাল হয়ে গিয়েছেন। ওই সময় বাসরা শহরে ভীষণ দুর্ভিক্ষ দেখা দেয়। অন্যান্য বোনেরা বিভিন্ন জায়গায় আশ্রয় গ্রহণ করেন, একাকিনী পড়ে আছে একটা দুষ্টু মানুষ রাবেয়া বসরিকে ধরে নিয়ে
একটা মালিকের কাছে বিক্রয় করে। তখন বাঁধি বিক্রি, কাজের মেয়ে ছেলে বিক্রি করা যায় ছিল। বাজারে বিক্রি হতো, আপনার কাজের মেয়ের দরকার, বাজারে গিয়ে পয়সা দিলে আপনি কিনে এনে তাকে কাজ করতেন। হযরত রাবেয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা এমন একটা জালেমের হাতে পড়ে গিয়েছেন। সারাদিন প্রচন্ড খাটানো খাটায়, এমনকি মারধর পর্যন্ত করে। কাজে যদি একটু ব্যাঘাত হয় মারধর করতে থাকে। ওই রাবেয়া বসরির কষ্টের সীমা নাই। এমত অবস্থায় রাবেয়া বসরি রাতের অন্ধকারে দরওয়াজা বন্ধ করে দিয়ে আল্লাহ পাকের ইবাদত উপাসনা আরাধনাতে মশগুল হয়। সারা রাত ধরে হাজার রাকাত নামাজ পড়ে আর দিনের বেলা গিয়ে ওই মালিকের বাড়িতে কাজ করেন। এত একবার তিনি অত্যাচারিতা হয়ে কাজের একটু ব্যাঘাত হলো, ওই মালিকটা তার উপর প্রেসার সৃষ্টি করেন। রাবেয়া বসরি যখন মারধর করলো, রাবেয়া বসরির ওই কষ্ট সহ্য করতে পারলো না। হঠাৎ তিনি মনস্থির করলেন যে আমি এই মালিকের বাড়ি ছেড়ে পালিয়ে চলে যাব। ওই মালিকের বাড়ি ছেড়ে যখন পালিয়ে চলে যায়, দৌড়ে যেতে যেতে হঠাৎ হোঁচট খেয়ে পড়ে এই হাতটা ভেঙে গেল। যখন এই হাতটা ভেঙে গিয়েছে আল্লাহর কাছে বলছেন, আল্লাহ এ অভাগিনী রাবেয়া এই পরাধীন যদি না হতো, আজীবন সদা সর্বদা রাত্রি দিবা আপনার ইবাদতে তো মশগুল থাকতেন, তাহলে আপনি আমার হাতটাও ভেঙে দিলেন। এ অভাগিনীর উপায় কি? গায়েবী আওয়াজ হলো, রাবেয়া চিন্তা করো না, চিন্তা করো না, তোমার ওসিলায় কিয়ামতের মাঠে ৭০,০০০ মানুষ নাজাত পেয়ে যাবে। ও রাবেয়া, তোমার সম্মান গৌরব দেখে ফেরেশতারা লজ্জিত হবে। জোরে বলুন। রাবেয়া বসরি চিন্তা করলেন, এটা গায়েবী ভাবে আমার আল্লাহ সুসংবাদ দিয়েছে। আবার ঘুরে মালিকের বাড়ি গেছে। মালিকের বাড়ি গিয়ে আবার কাজ কাম শুরু করেছে। সারাদিন প্রচন্ড খাটনি খাটেন, আর রাত্রি বেলা ১০০০ রাকাত নামাজ পড়েন। ওই নামাজ পড়েও আল্লাহ নবীর উপরে শত শত বার দরুদ পড়েন। হযরত রাবেয়া বসরি একদিন ঘরের দরওয়াজা বন্ধ করে আল্লাহর ইবাদতে মশগুল। মালিক কোনো কারণে বাইরে বের হয়ে দেখে রাবেয়া বসরি আমার কর্মচারী, আমার এই চাকরানির ঘরে একটা সুন্দর লাইট জ্বলছে। এই লাইটের ফোকাসটা ঘর থেকে বের হয়ে আকাশের দিকে উঠে গিয়েছে। আস্তে আস্তে ঘরের কাছে গিয়ে দেখছে রাবেয়া বসরি হাত দুটো তুলে আল্লাহর কাছে কেঁদে কেঁদে জানাচ্ছেন, রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি যদি পরাধীন না হতাম, আমি যদি পরাধীন না হতাম, আমি যদি স্বাধীন হয়ে যেতাম, আমি সদা সর্বদা আপনার ইবাদতে মশগুল থাকতাম। আল্লাহ পাক, আপনি তো জানেন আমি কেবলমাত্র আপনার সন্তুষ্টি অর্জন করায় ব্যস্ত আছি। আল্লাহ পাক, আপনি আমার জন্য একটা সুব্যবস্থা করে দিন, আমি যেন সদা সর্বদা আপনার ইবাদত উপাসনা আরাধনায় কাটাতে পারি। মালিক শুনে সারা রাত ঘুম হয়নি। সকালে উঠে ডেকেছে, রাবেয়াকে ডাকো। রাবেয়াকে ডেকে বলছে, মা এতদিন যা অত্যাচার অবিচার করেছি, মা আমাকে ক্ষমা করে দিও মা, আমি আর তোমাকে রাখবো না, তোমাকে আমি আজ থেকে আজাদ করে দিলাম মা। তুমি যদি আমার কাছে থাকতে চাও আমি তোমার জন্য একটা সুন্দর হুজরা করে দেব, আর যদি আমার থেকে চলে যেতে চাও ও মা আমি তোমার আজ থেকে আজাদ করে দিলাম। হযরত রাবেয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা এবারে বের হলেন, আজাদ হয়ে গেছে। মুক্তিপণ দেওয়ার কিছু নাই, কিন্তু আল্লাহর পক্ষ থেকে আজাদ হয়ে গেল, চলে গেছে, বের হয়ে গেল। মক্কা শরীফের দিকে রওনা। মক্কা শরীফে যাবেন যারা প্রেমিক হন মক্কার মদিনার পাগল হয়ে যান, যারা আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমিক হন, প্রেমিক প্রেমিকা হবেন, আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসার মানুষ হবে, তারা মক্কা আর মদিনার জন্য পাগল হয়ে যাবে। তাই হযরত রাবেয়া বসরি রাস্তা দিয়ে রওনা দিলেন। একটা গাধা দিয়ে তিনি মক্কা শরীফের দিকে হযরত
ব্রত পালনার্থে রওনা হয়েছেন। প্রতিমধ্যে গাধাটি পড়ে গিয়ে মারা যায়। গাধাটা মারা গেল। সাইটে যে সমস্ত যাত্রী ছিল বলছেন, আমরা আপনার মালপত্র বহন করি, আমাদের উঠে আপনি সাওয়ার হন, আপনাকে মক্কায় পৌঁছে দেব। ওই সময় রাবেয়া বসরি বলেছিলেন, ও আমার ওই সহপাঠী ভাই বন্ধুরা শুনে রাখো, আমি তোমাদের ভরসায় মক্কায় আমি পাড়ি দিই নাই, আমি যাত্রা করেছি সেই রব্বুল আলামিনের আল্লাহ পাকের উপরে ভরসা করে। সেই আল্লাহ পাক তিনি নিশ্চয়ই আমার একটা ব্যবস্থা করবেন। একবার জোরে বলুন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ পাক এই অভাগিনী একাকী জঙ্গলে মরুভূমিতে আপনি গাধাটাকে মেরে দিলেন, কি উপায় হবে? তাজকিরাতুল আউলিয়া স্পষ্ট লেখা রয়েছে, ওই গাধাটা আল্লাহ পাক জিন্দা করে দিয়েছে। জোরে বলবেন না, আরো জোরে হবে না। রাবেয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা যখন গাধাটা জিন্দা হয়েছে, তিনি দেখছেন কাবা শরীফ, কাবা শরীফ রাবেয়া বসরির আগাতে এসেছে। উনি কাবা শরীফে যাচ্ছে, কাবা শরীফে রাবেয়া বসরির আগাতে। ওদিকে বালকের বাদশাহ ইব্রাহিম আদহাম, বলকের বাদশাহ ইব্রাহিম আদহাম প্রতিটি কদমে দুরাকাত করে নামাজ পড়ে, প্রতিটি কদমে দুরাকাত করে নামাজ পড়ে। বলকের বাদশাহ ইব্রাহিম আদহাম 14 বছর ধরে আল্লাহর কাবা শরীফে গিয়ে দেখছে কাবা শরীফ তার জায়গায় নাই। চিন্তা করছে, আমার কি কোন চোখে দৃষ্টিশক্তি কমে গেল? আমি কাবা শরীফ দেখতে পাচ্ছি না, আমি কাবা এসে দেখছি মক্কায় কাবা নাই, আমার কি চোখের দৃষ্টিশক্তি কি লোপ পেয়ে গেল? ইব্রাহিম আদহাম চিন্তা করছেন আর বলছেন। ওই সময় গায়েবী আওয়াজ হলো, আল্লাহ ফেরেশতার দ্বারা আওয়াজ শুনিয়ে দিলেন, ও বালকের বাদশাহ শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমার দৃষ্টিশক্তি ক্ষীণ হয়নি গো, তোমার দেখার কোনো ত্রুটি হয়নি, বরং অভাগিনী রাবেয়া বসরি প্রতিমধ্যে আটকে গিয়েছে। এই রাবেয়া বসরির আগানোর জন্য আল্লাহর কাবা শরীফ সেখানে পৌঁছে গিয়েছে। কত আশিক আর মাশুক দেখেন, কত আশিক আর মাশুক দেখো, কাবা শরীফ উঠে আসলো। কিছুক্ষণ পরে ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহ আলাইহি ওই কাবা শরীফের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন যে একটা বৃদ্ধা মহিলা লাঠির উপরে ভার করে নেমে পড়লেন। ওই জায়গায় দেখে হেঁটে হেঁটে আসছেন। কি ব্যাপার? আমি কাবা শরীফ দেখার জন্য, কাবা শরীফের আমি তাওয়াফের জন্য, কাবা শরীফে আমি হজ করার জন্য আমি মক্কা শরীফে পৌঁছে গেলাম। আর কাবা শরীফ আগিয়ে গেল তোমার, তুমি বাকে সে একজন বৃদ্ধা মহিলা, অন্য কেউ নয়, হযরত রাবেয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা। জোরে বলুন, আরো জোরে বলুন। আশিক আর মাশুক, প্রেমিক আর প্রেমিকা কাকে বলে এবারে আপনারা ভাবুন। বুঝতে পারছেন কথা? তাহলে ইবাদতের সাথে মোহব্বত থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে, তার নাম ইবাদত। হযরত রাবেয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহাকে বলা হলো যে আম্মা জান আপনি বিবাহ কেন করেননি? রাবেয়া বসরি শর্ত করেছিলেন 3টে, আমি বিয়ে করতে পারি, আমি রাবেয়া বসরি বিয়ে করতে পারি, 3টে প্রশ্নের যে উত্তর দিতে পারবে এই উত্তর পেলে আমি বিয়ে করব। নাম্বার 1, প্রথম প্রশ্ন, আল্লাহ কিয়ামতের দিন যখন ঘোষণা দিবেন, আল্লাহ কিয়ামতের দিন যখন আল্লাহ পাক দুনিয়াতে যখন কোন মানুষের হায়াত শেষ হয়ে যাবে, ওই মানুষের মৌত হবে, আমি রাবেয়া বসরি অনুরূপ মরে যাব। মরণের সময়
আমার ঈমান নসিব হবে কিনা, ঈমানের সঙ্গে মউত হবে কিনা। যদি কেউ বলতে পারে আমি রাবেয়া বসরি বিয়ে করব, নাম্বার 1। নাম্বার 2, কিয়ামতের দিন শেষ সময় আখিরাতের মাঠে যেদিন আল্লাহ পাক ঘোষণা দিবেন, যেদিন আল্লাহ পাক জান্নাতীদের আলাদা জাহান্নামীদের আলাদা করবেন। ওয়ামতাজুল ইয়াউম আইয়ুহাল মুজরিমুন, গুনাহগারেরা পৃথক হয়ে যাও, পৃথক হয়ে যাও, গুনাহগারেরা পৃথক হয়ে যাও। ওই সময় গুনাহগারেরা পৃথক হয়ে যাবে, নেককারের দল আলাদা হবে, নামাজীদের কাতার আলাদা হবে, বেনামাজির কাতার আলাদা হবে, সুদখোরের কাতার আলাদা হবে, মদখোরের কাতার আলাদা হবে। এভাবে এক এক করে সব আলাদা করে দেওয়া হবে। আর যারা জান্নাতি হবে তাদেরকে ডান হাতে সামনের দিক থেকে আমলনামা দেওয়া হবে। জোরে বলুন। ও আমার সন্তানেরা শুনে রাখো, ওই কিয়ামতের কঠিন হাসরের মাঠে যাদের ডান হাতে আমলনামা পড়বে, আমি কি তাদের কাতারে থাকবো? আমার হাতে যদি ডান হাতে আমলনামা পাবো কি না যদি কেউ বলতে পারে, তবে আমি বিবাহের প্রস্তাব দিতে পারি। একবার জোরে বলুন, আর একটু জোরে বলুন। ও আমার সহোদররা শুনে রাখো, ডান হাতে আমলনামা নিবে, আমার আল্লাহ পাক কিয়ামতের দিন ঘোষণা দিবে, আইনাল মুহিব্বিনা উজিল্লু ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লি। আজ কঠিন হাসরের মাঠে, আসরের মাঠে মানুষের কান্নার রোল পড়ে গিয়েছে। কারোর গোড়ালি পর্যন্ত ঘাম, কারোর হাঁটু পর্যন্ত ঘাম, কারোর কোমর পর্যন্ত ঘাম, কারোর গলা পর্যন্ত ঘাম, কার কেউ বা ঘামের সাগরে হাবুডুবু 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 খাবে। ওই সময় আমার আল্লাহ ঘোষণা দিবে, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ও আয়ামাম, ওই সময় আল্লাহ ঘোষণা দিবেন, আইনাল মুহিব্বিনা উজিল্লু ইয়াউমা লা জিল্লা ইল্লা বিজিল্লি। কোথায় আমার ভালোবাসার মানুষ, কোথায় আমার মহব্বতের মানুষ, তারা চলে এসো। আজ আরশ পাকের ছায়া ছাড়া কোনো ছায়া নাই। আজ আমার আরশ পাকের নিচে আমার ভালোবাসার মানুষদেরকে আমি জায়গা দেব। একবার জোরে বলুন। আল্লাহ ঘোষণা দিবেন, এই জান্নাতি জাহান্নামী যারা জান্নাতি হয়ে যাবে তারা আরশ পাকের নিচে জায়গা পাবে। বলুন দেখি, যারা জান্নাতি হবে আমি আল্লাহ কি আমি আর রাবেয়া কি তাদের কাতারে থাকবো? বলে বলতে পারবো না। বলে আমার মাথায় এত বড় বিপদ, ঈমানের সঙ্গে মউত হবে কিনা, আখিরাতে ডানাতে আমলনামা পাবো কিনা, আমি জান্নাতীদের কাতারে উঠবো কিনা, এত বড় সমস্যা আমার সম্মুখে আছে। এর সিউরিটি কেউ দিতে পারবে না, পারে না, পারে না। কেউ যদি না দিতে পারে, যে দিতে পারবে আমি বিবাহ রাজি হয়ে যাব। কি দুনিয়াদার, তালেবুদ দুনিয়া মারদুদুন, তালেবুল উকবা মাহমুদুন, তালেবুদ দুনিয়া মারদুদুন, তালেবুল উকবা মাহমুদুন। দুনিয়া অন্বেষণকারী হলো শয়তান, আর আখিরাত অন্বেষণকারী হলো প্রশংসিত। একবার জোরে বলুন, আর একটু জোরে বলুন। তাকবীর দিতে অসুবিধা হচ্ছে, একবার জোরে জোরে বলুন আল্লাহুম্মা। এতগুলো মানুষের দরুদ শরীফের আওয়াজ আমি ভালো করে পাচ্ছি না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হযরত রাবেয়া বসরি কিছু মানুষকে জিজ্ঞাসা করছে, তোমরা আল্লাহর ইবাদত করো কেন? তা বলে জাহান্নামের ভয়ে। তোমরা আল্লাহর ইবাদত করো কেন? তাহলে জান্নাতের আশায়। রাবেয়া বসরি বলছেন, যে জান্নাতের আশায় ইবাদত করে সে জাহান্নামে যাবে, যে জাহান্নামের ভয়ে ইবাদত করে সেও জাহান্নামে যাবে। খুব বড় বিপদ, তাই না? তাহলে হুজুর আপনি কি জন্য আপনি ইবাদত করেন কেন? রাবেয়া বসরি উত্তর দিচ্ছেন, জান্নাত যদি না থাকতো
জাহান্নাম যদি না থাকতো আমি কি আল্লাহর ইবাদত করতাম না? আমি ইবাদত করি জান্নাতের আশায় নয়, জাহান্নামের ভয়ে নয়। আমি ইবাদত করি আমার আল্লাহর সন্তুষ্টির জন্য। জোরে বলো ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বলুন আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে এবারে শেষ করে দিই, আমি যদি বাড়িয়ে দিই আরো সময় লাগবে। আপনারা অনেকে তো ফোন আসছে দেখছি ভেতরে ভেতরে, তাহলে এবার শেষ করে দেব। এর ভেতরে কিছু মশলা বুঝে নিতে হবে। একদিকে ইলম, একদিকে নামাজ, রোজা, হজ, যাকাত। কলমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই মশলাগুলো জানতে হবে, শিখতে হবে। এই মশলাগুলো শিখতে হবে। নামাজ পড়তে হবে, রোজা করতে হবে, সঙ্গতি থাকলে হজ করতে হবে, যাকাত দিতে হবে, তাই তো? আর কলমাটা সকলের জন্য। মাথা ঢুকেছে কথা? আমরা মুসলমান, আমাদের কিছু দায়িত্ব আছে। বিয়ে বয়স হলো, বিয়ে করলাম, ছেলে হলো, নাতি হলো, আর দিন কত সংসার ধর্ম করলাম, আর কাপনে জড়িয়ে গাছের গোড়ায় ফেলে দিয়ে ব্যাস জামানা শেষ হয়ে গেল। না, ইমানদারের কাজ না। আপনিও বিয়ে করছেন, গায়ের এক অংশও বিয়ে করছে, তার ছেলে হচ্ছে, তার বউ হচ্ছে, তার নাতি হচ্ছে, সে রোজগার করছে, সে খাচ্ছে। আপনার মতো তফাৎ কোথায়? আপনার তফাৎ কোথায়? তাহলে আপনার দায়িত্ব নামাজ, রোজা, কালমা, নামাজ, রোজা। বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের 5টা ভিত। আমি আর বাড়াবো না যদিও হাদিসটা, তবু আমি বলে দিচ্ছি। ব্যাপার হচ্ছে ভাবতে হবে। আমি একটু রাবেয়া বস্তির জীবনী নিয়ে একটু গ্রাম্য মিলাদ বলে আলোচনা রাখলাম। এর ভিতরে শিক্ষণীয় বিষয় রয়েছে। তারা ভীত সন্ত্রস্ত হয়ে আজীবন কাটিয়েছে। তাদের লক্ষ্য বস্তু কি? আল্লাহ, আল্লাহ, আল্লাহ রাসূল ছাড়া আর কোনো কিছু, আল্লাহ আল্লাহ রাসূল ছাড়া আর কিছু চায় না। তবে শুনে রাখুন, 100 বৎসরের শিরোভাগে একটা করে যুগ সংস্কারক আছেন, মুজাদ্দিদ আছেন। একটা করে মুজাদ্দিদ আছেন। 100 বছর অতিবাহিত হলে আর একটা মুজাদ্দিদ আসবে। এবারে সমসাময়িক একসঙ্গে অনেক মুজাদ্দিদ আসতে পারে। আমরা পেয়েছি মুজাদ্দিদ জামান হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ঘর্ষণ মেরে অ্যাসিডে ফেলে রোল গোল কি সোনা দেখার কোনো দরকার নাই। মুজাদ্দিদ জামান মানে স্বয়ং আল্লাহর নির্বাচিত। একবার জোরে বলুন, সিলেক্টেড করেছেন আল্লাহ পাক, সিলেক্টেড অফ আল্লাহ। আল্লাহ তাকে সিলেক্টেড করেছেন মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। তার কাছে নজরানা আসলে ধরে ফেলতেন। একজন 1 টাকা দিয়েছে, তখন 1 টাকার দাম অনেক। হুজুর বলছে, বাবা তুমি সুদ খাও। সে পায়ে লুটিয়ে পড়েছে, বলে হুজুর আজ থেকে আর জীবনে কোনোদিন সুদ খাবো না, আজ থেকে জীবনের মতো তওবা করছি। দাদা হুজুর পীর কেবলা মুরিদকে বলে, বাবা একে লক্ষ্য রাখো, 1 বৎসর এই কথার উপরে যদি অটুট থাকে তারপরে এর বিধি ব্যবস্থা হবে। আরেকজন 2 টাকা দিয়েছে, সে একেবারে এরকম মানে মৌলভী সাহেবের মতো লেবাস পরে এসে দাদা হুজুরের 2 টাকা দিয়েছে। বুঝতে পারছেন না? 2 টাকা যখনই দিয়েছে, দাদা হুজুর পীর কেবলা বলে, বাবা তুমি সুদ খাও, বাবা তুমি সুদ খাও। তে বাবা সে তো মৌলভী সাহেব সেজে আসছে। বাবা দাদা হুজুরের হাতে হাত দিয়ে 2 টাকা নজরানা দিয়েছে। সে বলছে, না হুজুর আমি তো সুদ খাই না।
এবারে কে কেমন চলে এলাকার মানুষ তো তার এলাকার মানুষ বোঝে। তখন অন্যান্য মানুষেরা বলছে হ্যাঁ এ তো সুদ খায়, আর হুজুর তো ঠিক বলছেন, এ মিথ্যা কথা বলছে। তার হুজুর তো বাবা তোমার ওই টাকা বলছে তুমি সুদ খাও, তোমার টাকা বলছে তুমি সুদ খাও। বুঝতে পারছেন কথা? দাদা হুজুর কি নিয়ামত বুঝতে পারছেন? একটা সৈয়দ খানদান, তার ছেলে মদিনা শরীফে অবস্থান করেন। ওই মানুষটার হায়দ্রাবাদে বাড়ি, ওই মানুষটা হায়দ্রাবাদে অবস্থান করেন। ওনার ছেলেটা মদিনা শরীফে থাকে। আল্লাহ নবী স্বপ্নে জানিয়ে দিয়েছে বাবা সৈয়দ খানদান মানে নবীর আওলাদ। সৈয়দ খানদানে খুব সাবধান, বেয়াদবি করতে যাবে না। সৈয়দ সিদ্দিক থেকে সাবধানে থাকবেন। আল্লাহর ওলিদের কাহারি মেজাজ পড়ে গেলে তোর বংশ নির্বংশ করে ছেড়ে দেবে। পীরেতে এমন ভীষণ পাওয়ার দেওয়া আছে জালালি। সৈয়দ খানদান আল্লাহ নবীর আওলাদ, তাকে স্বপ্নে দেখে বলছে বাবা তোমার আব্বাকে ফুরফুরা শরীফে যেতে বলো, সেখানে গিয়ে জানিয়ে দাও আর আমার এই সালামটা ফুরফুরার আবু বাকারকে পৌঁছে দাও। জোরে বলবে না? এই জোরে বলবে না? এত বড় মানুষ পেয়েছেন আপনারা, মুজাদ্দিদে জামান চেনেন না, বুঝে নেন। দাদা হুজুর পীর কি রহমাতুল্লাহ এইসব জায়গায় লাইট দিলে হয়, গরম হচ্ছে। মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি কাছে এসে ওই মানুষটা হায়দ্রাবাদ থেকে দাদা হুজুরকে সালামের নাজরানা পৌঁছে দেন। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? যে মানুষটার ব্যাপারে স্বয়ং আল্লাহ নবী মদিনা শরীফ থেকে সালাম পাঠান, ওই মানুষটা কত বড় মানুষ, আর সেই নৌকায় আপনারা আছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরে আমাদের ইঞ্জিন মজবুত, দাদা হুজুর পেলা মকবুল, বড় হুজুর পীর কিলা, মেজলা হুজুর পীর কিলা, সেজলা হুজুর, ন হুজুর, ছোট হুজুর পীর কিলা। আমাদের ইঞ্জিন মজবুত, আমাদের 5টা বগি মজবুত। এবারে আমরা যাত্রী যদি জড়িয়ে জড়িয়ে উঠে থাকতে পারি তো আমাদের ইঞ্জিন বেহেশতের দরজা পৌঁছে যাবে। বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। তবে বাবা বেয়াদবি করতে যেও না। দাদা হুজুর পীর কেবলার 21, 22, 23 জলসা, ওই জলসাটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে। ওই জলসাতে 3 দিন যদি থাকতে না পারে, একটা দিন অন্তত হাজিরা দিবে। কি হবে কিয়ামতে বুঝবে, একটা দিন অন্তত যাবে না। আপনি এখানকার জলসার জন্য দাদা হুজুরের জলসা ছাড়বেন? দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি জলসা যদি কেউ ক্ষতি করে আল্লাহর ওলি তা বুঝে নেবে। ও দাদা হুজুর পীর কেবলা সিলসিলা মকবুল সিলসিলা, ও সিলসিলা তরিকায় চেপে হাজার 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 মানুষ আল্লাহ পাকে ওলি হয়ে গিয়েছে। জোরে বল সুবহানাল্লাহ। দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহির খলিফা মেদিনীপুরে আব্দুল মাবুদ সাহেব, এত বড় জালালি মেজাজের ওলি। আল্লাহ। দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি আব্দুল মাবুদ সাহেবকে বলছে বাবা চিশতিয়া তরিকার এই দুটো মানুষ একটু ভুল করছে, এর সুলুকটাকে কেড়ে নিয়ে খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরির কাছে রেখে দাও। ধরে বলুন। ও জওয়ান পীরের সামনে আব্দুল মাবুদ সাহেব বলেছিলেন হুজুর বেয়াদবি মাফ করবেন। দাদা হুজুর পীর কেবলা বলছে বাবা বসে যাও। পীরের ইজাজত পাওয়ার সাথে সাথে চক্ষু বন্ধ করে আব্দুল মাবুদ সাহেব রহমাতুল্লাহ আলাইহি দেখছেন খাজা সাহেবের আজমিরে উপস্থিত হয়ে গেছেন। জোরে বলুন।
আর যে দুটো মানুষ তরিকাতের আমল করতে গিয়ে, চিশতিয়া তরিকায় আমল করতে গিয়ে একটু শরীয়ত বিরোধী কাজ করে ফেলেছে, তার সেই মানুষ দুটো খাজা সাহেবের সামনে দাঁড়িয়ে আছে। আব্দুল মাহবুব সাহেব বলছে, হুজুর আপনি এই মানুষ দুটোকে তরিকাতে সুলুকটাকে সালবু করে নেন, না হলে আমার পীরের হুকুমটাও অমান্য হয়ে যাবে। সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি জবাবে বলেছিলেন, ও বাবা আব্দুল মাহবুব, চিন্তা করতে হবে না, তোমার কষ্ট করতে হবে না। মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিক কাইয়ুমের জবান থেকে যে কথাটা বের হবে সঙ্গে সঙ্গে তা হয়ে যাবে। ওই দাদা হুজুরের কথা মানা, ফুরফুরার আবু বকরের কথা মানা, আল্লাহ রাসূলের কথা মানা হবে। জোরে বলুন। ইলম শিখলে হবে না বাবা, আদব শিখতে হবে। ইলম শিখলে হবে না, আদব শিখতে হবে। ইলম তো শয়তানের ছিল, কিন্তু আদব ছিল। এই শয়তান বেয়াদবি করে জাহান্নামী হয়নি, তার ইলম ছিল কিন্তু। তাহলে ইলম থাকলে হবে না, ইলমের সাথে আদব থাকতে হবে, তবে ওলি হবে। নাকি সব নিজেরা ঘরে ঘরে আমিরে শরীয়ত হবে? কি গো, এখন ঘোষিত আমিরের শরীয়ত হবে? ভাতের ভেতরে ডিম সেদ্ধ দিলে খুঁজে পায় না, বলে কাবা শরীফের কুকুর তাড়াচ্ছে। তো সহজ। শরীয়তের সুলুকের যোগ্য বানিয়ে আল্লাহর কামেল ওলি, আল্লাহ পাকের কামেল ওলির বেলায়েতপ্রাপ্ত ওলি, তারা তাকে আস্তে আস্তে শিখিয়ে শিখিয়ে ক্লাস বাই ক্লাস পার করিয়ে এক সময় তার নামটাকে আল্লাহর ওলির খাতায় তুলে দিবেন। একবার জোরে বলুন, আল্লাহর ওলির খাতায় উঠবেন। আল্লাহর ওলির দরবার থেকে আদব শিখতে হবে। আদব শেখার পরে ওই মানুষটা আল্লাহ পাকের হুকুমে আস্তে আস্তে ওর অন্তরে মারেফাতের বাতিটা জ্বলে উঠবে, অর্থাৎ আল্লাহর ওলি তাওয়াজু দিয়ে ওর বাতিটা জ্বালিয়ে দিবে, বেলায়েতের হকদার হয়ে যাবে। বাবা একদিন ওই মানুষটা ওই আল্লাহর ওলি খেলাফত পেয়ে যাবে, খলিফা হয়ে যাবেন। একবার জোরে বলো, পীরের সবক নিয়ে পীর যাকে সনদ দিবে, আল্লাহর ওলি তার সনদনামা দিবে, একজন খলিফা হয়ে গেল। এসব কথা শুনে লাভ নেই। আপনারা আমার পীর ঘোষণা দিলেন, আমি আমিরে শরীয়ত হয়ে গেলাম, আমি ফুলে পালকি হয়ে গেলাম। যা ছিল, যা পীরের কাছ থেকে ঘুরে পেয়েছিলাম, সব রাস্তায় মার নৌকো ডুবে যাবে। এক বিন্দু যদি অহংকার গর্ব এর ভেতরে যদি ঢুকে যায়, আমরা জাহান্নামে যেতে হবে, সব আমল বরবাদ হবে। এক সেকেন্ডে সব পুরো সরকার হয়ে যাবে। জেনে রাখবেন, মুজাদ্দিদে জামানের সম্মান গোটা বাংলা আসাম কেন, গোটা পৃথিবীর মানুষ সকলের বুকে রাখতে হবে। যদি কেউ দাদা হুজুরকে না মানে তার ঈমান চলে যাবে। মুজাদ্দিদকে যদি অস্বীকার করে তার ঈমান চলে যাবে। আর কি করতে হবে? দাদা হুজুরের জলসার যদি কেউ ক্ষতি করেন, দাদা হুজুর তা বুঝে নেবেন। দাদা হুজুরের সিলসিলার যদি কেউ ক্ষতি করে, তারও বুঝে নেবেন। দাদা হুজুরের আওলাদের যদি কেউ ক্ষতি করে, তাও তিনি বুঝে নেবেন। আল্লাহর ওলির কোপ। আমার ছেলে কানা খোঁড়া বোবা, শিক্ষিত অশিক্ষিত সব তো আমার ছেলে, আমার ব্লাড তার গায়ে আছে। কি গো, আমার ব্লাড তার গায়ে আছে। বেয়াদবি করার কে তুমি? তোমার কাছে কি অপরাধ করেছে? বেয়াদবি করবে তুমি? যদি আল্লাহর ওলিরা একবার নজর যদি কাহারি নজর ফেলে দেয়, তো তার বংশ শেষ করে দেবে, খোদার গজব নেমে যাবে। সারা পৃথিবীর মানুষ সব দোয়া করবে, দাদা হুজুর বদদোয়া করবে। দাদা হুজুরের বদদোয়ার কাছে ঠেকবে কেউ?
এই ঠেকবে? হ্যাঁ না বুঝতে পারছেন আমার কথা? দাদা হুজুর বদদোয়া করছে আর আমরা গোটা পৃথিবীর মানুষ খালি কাঁদতেছি। দাদা হুজুরের বদদোয়ার কাছে আমাদের দোয়া কাজ হবে? বেয়াদবি কারোর সাথে করতে যাবে না। আলেম হোক, ওলি হোক, পীর হোক, পীরের আওলাদ হোক, ইমাম হোক, হাফেজ হোক, কারি হোক, মাওলানা হোক, মুফতি হোক, কারোর সঙ্গে সম্মানিত ব্যক্তিকে যাকে আল্লাহ সম্মান দিয়েছে, সম্মান কি গাছে ফলে না কিনে আনতে হয়? কি গো, সম্মান কি গাছে ফলে? সম্মান গাছে ফলে না, কিনতে পাওয়া যায় না, এটা খোদাই দেওয়া জিনিস। তাহলে আলেম করেছেন, হাফেজ করেছেন, মাওলানা করেছেন, মুফতি করেছেন, কারি করেছেন, ওলি করেছেন, পীর করেছেন, দরবেশ ফকির করেছেন, আবেদ আব্দাল গাউস কুতুব করেছেন, মুজাদ্দেদ করেছেন, এ তো সম্মানটা স্বয়ং আল্লাহ দিয়েছেন। একটা সৈয়দ খানদানের মানুষ যার টাইটেলে সৈয়দ আছে তার সম্মান করতে হবে, যার টাইটেলে সিদ্দিক আছে তার সম্মান করতে হবে। আল্লাহ পাক আমাদের সহি আকেল জ্ঞান আমাদের আতা করুক, সহি সমঝ আল্লাহ দান করুক, সুমতি প্রদান আল্লাহ করুক। এটাই বলে আমার এই ক্ষুদ্র বক্তব্য আমি এখানেই সমাপ্ত করছি। এখনই নবীর শানে সালাম হবে, ইয়া নবী। আফসুল আবার আমাদের কানে আবার আসে ফুরফুরার পিসা করে এসে খালি এই দরুদ আর জিকির করিয়ে সময় কাটিয়ে দেয়। হ্যাঁ গো, দরুদ আর জিকির করিয়ে সময় কাটায়। একবার লা ইলাহা ইল্লাল্লাহ পাওয়ার কত জানেন? আল্লাহর ওলিদের জবানের। আমরা কি করেছি? আমরা তো গুনাহগার মানুষ, আমরা গুনাহগার মানুষ। সুযোগে কিছু কাজ ছেড়ে নিয়েছি। একটা জামানার এত বড় একটা আল্লাহর ওলি মেজর হুজুর পীর কেবলা কখন কম্বলের ভিতরে আছে, কখন আল্লাহর আরশ পাকে চলে গেছে। কি গো, কত বড় আল্লাহর ওলি মেজর হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। এশিয়া মহাদেশের বুকে যাকে আমরা চ্যালেঞ্জ করতে পারি, মুফতি আজম। আপনারা কম বেশি তার তওবা পড়েছেন, তাই না? কম বেশি কি এসব তওবা পড়েননি? কম বেশি তার তওবা পড়িয়েছে। আপনারা জানেন, যখন ওনার হাতে, আমি তখন ফাজেলে থাকতে 90 সালে যখন হাত ধরেছি, তা অন্যান্য মানুষেরা গিয়ে তো সব জিয়ারত করছে। তা ওনাকে বলছে, আব্বা এখন সব অনেক জিয়ারাতে আছে। তা উনি বলছেন, এই হাতটা কি আর পাবে? এই হাতটা কি আর পাবে? হাতের দাম নাই, পীরের হাতের দাম নাই। সে কি হাওয়া বয়েছে, সেসব কথা বলা যাবে না। রাতে শুয়ে থাকবেন, আপনার ভিতরে যে কি হাওয়া বয়ে যাচ্ছে আর কি হচ্ছে, কি আল্লাহ পাক মানুষের মধ্যে কি জিনিস দিয়েছেন। কিন্তু আমরা হতভাগা, রাত 12টায় জেগে আছে, 2টোয় জেগে আছে, 3টে জেগে আছে, 4টে জেগে আছে। ঘুমান কখন? মান তালাবা লাউলা সাহারাল লায়ালি, যে রাত্রি জাগরণ করেছেন ওই মানুষটা পেয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সবে কদরের রাত্রে তাই আমরা ঘুমিয়ে হয়রান, 27 রাতে ঘুমিয়ে হয়রান। কি গো, আপনারা তো সব ঘুমালেন। আল্লাহ পাক অনেক কবরস্থান জিয়ারত করালেন। সেই গোবিন্দরপাড়া সে কবর জিয়ারত হলো। সেই আনার পাক মাঠের মাঝে রাত্রে ধান বাঁধা ভেঙে আল ভেঙে সেটাও জিয়ারত হলো। হালদারদের কবর জিয়ারত হলো। আপনার ও দুটো কবর পাশাপাশি, যেটা মোজার বেড়ে নাকি বলে, ও দুটো জিয়ারত হলো। এটা জিয়ারত হলো, এটা জিয়ারত হলো, ওটা জিয়ারত হলো, এটা জিয়ারত হলো। পার হয়ে দেখছি আমার ওস্তাদ এখানে শুয়ে আছে, ভাগা ওস্তাদ।
আল্লাহ ভালো রেখেছে। ওখানে গেলাম, জিয়ারত করলাম, তারপর তো বাড়ি তা আপনারা তো ঘুমাচ্ছেন আর ওনারা কবরে কাঁদছে। আপনারা শবে কদরের রাতে এশার নামাজ পড়লেন আর কিছু নামাজ পড়ে খালি ঘুমাচ্ছেন, খালি একটা রাতে 82-83 বছরের ইবাদতে সব হয়, আরো বেশি তার থেকে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কবরবাসীরা কেঁদে কেঁদে বেড়াচ্ছে। কার মুখ চেয়ে আছে জানেন? কে দোয়া করে ওনাদের জন্য? করেন আপনারা, করেন, দোয়া করেন, মোনাজাত হয়ে কোনো ভাবে নামাজ পড়ে খালি টপ টপ করে সিজদা মারতেছে, হচ্ছে নামাজ কি তার ঠিক নাই, টপ টপ সিজদা মেরে মোনাজাতে দোয়া পড়ছে কিনা মুখে বুলিয়ে নে মারছে সুর। ঠিক বলছি? ঠিক বলছি? জানেন আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহির কবর ভেঙে বেহেশতি খুশবু বিস্তারিত হয়েছে, শুনেছেন? শোনেননি? কবর ভেঙে গিয়েছিল আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী শাইখুল হাদিস। ওনার কবর ভেঙে যাওয়ার পরে বেহেশতি খুশবু ছুটেছে। জোরে বলুন, জোরে বলুন। আপনারা কোন তরিকার উপরে আছেন এবারে ভাবুন। তাহলে কারামাতুল আউলিয়া হাক্কুন, কারামাতুল আউলিয়া বাকিয়াতুন বা'দা মাউতিহিম। আল্লাহর ওলিদের কারামত এটা অতি সত্য। আল্লাহর ওলিদের কারামত ইন্তেকালের পরেও বাকি থাকে। জোরে বলুন। তাহলে ওনার কামালিয়াত, ওনার বেলায়েতের যে নূরটা, ওনার বেলায়েতের যে পাওয়ারটা আল্লাহ পাক তার প্রকাশ করিয়ে দিয়েছে। উনি বেলায়েত প্রাপ্ত একজন আল্লাহর ওলি ছিলেন। একবার জোরে বলবেন না? আপনারা সেই তরিকার মানুষ, এদিক ওদিক করবেন না, মজবুত করে ধরুন। আমি একটু দুটো চারটে কথা আলোচনা করছি, একটু আপনাদের নিয়ে তওবা সবকে একটু জিকির করাবো। এখনই জিকির করি, মোনাজাত করব 2-10 মিনিট। একটু আপনার মনে হচ্ছে রান্নাটা একটু বাকি আছে, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? একটু হবে, খাওয়া হবে, কিন্তু মশলা পাবেন না। তবে একটা কথা, একটা মশলা আমি বলে দিই, এখন ছড়াছড়ি চলছে খুব, ফতোয়া সব মানে কি বলে আপনার সোশ্যাল মিডিয়া অন ক্যামেরাতে সব চলছে ব্যাপক। আরে গোল হবে না তা ধরে গোল দেওয়া যায় বাবা। আল্লাহর ওলি হওয়ার পরে কোন মানুষকে যখন আল্লাহ পাক কবুল করে নেবেন, কামেলা কামালিয়াতে দরজা দিবেন, আপনার আমার প্রকাশ করতে হবে না গো। আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ফেরেশতারা প্রথমে আসমানে ঘোষণা দিয়ে দেবেন। আল্লাহ বলতে থাকবেন, ও জিবরাইল শুনে রাখো, ও আমার ফেরেশতারা শুনে রাখো, পৃথিবীর অমুক মানুষটাকে আমি আল্লাহ ভালোবেসেছি, আমি আল্লাহ মহব্বত করেছি, তোমরা সকলে ভালোবাসো। জোরে বলবেন না? আরো জোরে বলবেন না? আল্লাহর ফেরেশতা আসমানে ঘোষণা দিয়ে আবার জমিনে ঘোষণা দিবেন, দলে 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 মানুষ হাজির হবেন। কোথায় থেকে মানুষ আসছে? আল্লাহর ওলির সন্ধানে। ওই মানুষটাকে আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি গেছি আপনার নদিয়া ডিস্ট্রিক্টে ওয়াজ করতে, একটা বিহারি এসে আমার সঙ্গে উর্দুতে কথা বলছেন, বলছেন ভাই আমি গিয়ে ফুরফুরার পীর মেজ হুজুরকে পরীক্ষা করতে গেছি, পরীক্ষা করে দেখবো তবে তো মুরিদ হব। এসে বলে ফুরফুরা শরীফের দরবারে উঠে আমি দাঁড়িয়ে আছি, লোকেদের সমাগম আছে, আস্তে আস্তে একটু খালি মতো হলো, তা আমি একটু দূরে দাঁড়িয়ে আছি। তা মেজ হুজুর পীর কেলা আমাকে আমার দিকে তাকিয়ে বলছেন, पीर पकड़ने से पहले जांच करना होगा, पीर पकड़ने से पहले जांच करना होगा। বলছেন পীর ধরার পূর্বে পীরকে যাচাই করতে হবে। বলে আমি তখন দৌড়ে গিয়ে হাত ধরে ওনার হাতে বয়াত হয়ে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার পীর মেজ হুজুর পীর কেলা রহমাতুল্লাহ আলাইহি
ওনাকে আল্লাহ পাক এত বড় দরজা দিয়েছিলেন, উনি ফুরফুরা শরীফে অবস্থান করছেন। ওনার দোয়া নিয়ে ওনার মুরিদ চলে গেলেন মক্কা শরীফে হজ করতেন। ও মক্কা মদিনাতে কত ভিড় হয়ে, মক্কা শরীফে কত ভিড় হয়ে থাকে বাবা। ওই জায়গায় গিয়ে ভিড়ের মধ্যে পড়ে গিয়েছে। ওই মুরিদটা চিন্তা করছে, আমি তো আর বাঁচবো না, পায়ের চাপটে পড়ে মানুষ মারা যাচ্ছে, আর আমি এই অবস্থায়, আমি তো আর সত্য পাচ্ছি না, আগাতে পাচ্ছি না, পিছাতে পাচ্ছি না, আর পিপাসায় কলেজাটা ফেটে যায়। ওই অবস্থায় আমি আল্লাহর কাছে শেষ তওবা করে নিয়েছি। আল্লাহ, শেষ তওবা করে নিয়েছি যে আমি হয়তো আর দেশে ফিরে যেতে পারবো না। আল্লাহর কাছে তাওবা তিল্লে করি আর দোয়া দরুদ পড়তে থাকি। ওই ভিড়ের মধ্যে হঠাৎ আমি দেখতে পাই একটা সুন্দর নূরের মতো চেহারা। ওই মানুষটা গ্লাসে করে পানি নিয়ে আমাকে হাতে ধরিয়ে দিয়েছেন। জোরে বলুন। ওই পানিটা আমি পান করলাম। কি আল্লাহর কুদরত, কি আল্লাহর রহমত, আমার শক্তিটা এত বৃদ্ধি পেল। আমি ওই ভিড় ঠেলে হজ সমাপ্ত করে ওই জায়গাতে এসে আমি ফিরে এসে ফুরফুরা শরীফে মেজ হুজুরের দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে, একদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝরঝর 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 করে কাঁদি। আমি তো মরে যেতাম, পানি পানি করে কলিজা পেটে যাচ্ছিল। আমি তো ফিরে আসবো বলে আশা ছিল না। আমি আখিরি তওবা করে নিয়ে মক্কার মাটিতে অবস্থান করছিলাম। হায় রে হায়, আমার যে ব্যক্তি পানি পান করিয়েছেন তিনি নিশ্চয়ই এই মেজ হুজুর, এই চেহারা, ইনি আমার পানি পান করিয়েছেন। উনি সবে কথাটা বলবেন, আমার মেজ হুজুর ইশারা করে বললেন চুপ। যে মানুষ ফুরফুরার মাটিতে বসে শুয়ে শুয়ে ফুরফুরার মাটিতে অবস্থান করে মক্কা শরীফে মুরিদের পানি খাওয়াতে পারে, যে পীর দুনিয়ায় মুরিদকে চোরাতে পারে, ওই পীর কি আখিরাতে মুরিদকে চোরাতে পারে না? যে পীর দুনিয়ায় মুরিদকে দেখতে পারে, দুনিয়ায় মুরিদের দিকে লক্ষ্য করতে পারে, ওই পীর মরণের সময় লক্ষ্য করবেন। ওই পীর কবরে মুনকানাকে সওয়াল জবাবে লক্ষ্য করবেন। ওই পীর কিয়ামতের দিন মুরিদদের খুঁজতে থাকবে, আমার মুরিদেরা কোথায়? মুরিদ না হলে জান্নাতে যাবে না। জোরে বলুন, একটু জোরে বলেন। যদি কোনো কারণে কোনো মুরিদি, কোনো ভক্ত যদি জাহান্নামী হয়ে যায়, আল্লাহর ওলিদের সুপারিশ করার ক্ষমতা দেওয়া হবে। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালায়েকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযনা লাহুর রাহমান ওয়া ক্বালা সাওয়াবা। ও দুনিয়ার মানুষ, জগতের মানুষ, কোন মুরিদ যদি পীরের আড়ালে যদি জাহান্নামী হয়ে যায়, কোন মুরিদ যদি পীরের আড়ালে যদি জাহান্নামী হয়ে যায়, পীর ওই পীর কিয়ামতের মাঠে আল্লাহর কাছে দাবি করবেন, আল্লাহ আমি জান্নাতে যাব না, যাব না, যাব না। জোরে বলুন, একটু জোরে বলেন। কারণ একটা ঔরসজাত ছেলে আছে, একটা জন্ম দেওয়া সন্তান আছে, আর একটা রুহানি সন্তান। যারা মুরিদ তারা হচ্ছে রুহানি সন্তান। তাহলে সব পীরের বেটা, সব পীরের একটা রুহানি ছেলে আর ঔরসজাত ছেলে, সব পীরের বেটা। তাহলে বাপ কোনোদিন ছেলেকে রেখে জান্নাতে যেতে পারেন? ওই সময় পীরেরা দাবি রাখবে, আমার মুরিদ কোথায়, আমার অমুক মুরিদ কোথায় গেল? আল্লাহর পক্ষ থেকে জানানো হবে জাহান্নামে আছেন। ও আল্লাহ, আমি জান্নাতে যাব না, আমার মুরিদকে সঙ্গী করে দিতে হবে, আমি জান্নাতে যাব না। আল্লাহর তরফ থেকে জানিয়ে দেওয়া হবে, পাওয়ার দেওয়া হবে, ক্ষমতা দেওয়া হবে। ইবনে মাজাহ শরীফের হাদিস, ৭৬ হাদিসের একটা হাদিস, তার নাম হলো ইবনে মাজাহ শরীফ। ওই হাদিসের মধ্যে স্পষ্ট লেখা আছে, ওই আল্লাহর ওলিরা তখন তারা জাহান্নামে যাবে, আল্লাহ পাক জানিয়ে দিবেন, ফাখরিজু মান আরাবতুম, যাদের তোমরা চেনো তাদের জাহান্নাম থেকে বের করে নাও। জোরে বলবেন না? আর একটু জোরে হবে না?
কি আপনাদের মতো চোখ নাকি? আপনাদের মতো চোখ নাকি পীরেদের? এখন বাবা পীর সব সেজে বসে আছে, পীরে কামেল আমিরে শরীয়ত তো অনেক হয়ে যাচ্ছে সব দেশে দেশে, বুঝতে পারছেন? আল্লাহ বলবেন যাও, চলে যাও, তোমাদের পরিচিত মানুষ যে সমস্ত মানুষদের তোমরা চেনো সেই সমস্ত মানুষদেরকে জাহান্নাম থেকে বের করে নাও। আল্লাহর ওলিদের শরীরগুলো জাহান্নামের জন্য হারাম হয়ে গিয়েছে। আল্লাহর ওলির শরীরগুলো জাহান্নাম নষ্ট করতে পারবে না। আল্লাহর ওলিদের মৃত্যু বলা যায় না। আল্লাহর ওলিরা ইন্না আউলি আল্লাহি লা ইয়ামুতুন বাল ইয়ানকালিবুনা মিন দারিন ইলা দার। আল্লাহর ওলিরা মরেন না, মরেন না, মরেন না, বাল ইয়ানকালিবুনা মিন দারিন ইলা দার, বরং একটা ঘর থেকে আরেকটা ঘরে পরিবর্তন করে চলে যান। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। লাউলিয়া বিহুকমে শুহাদা, আল্লাহর ওলিরা শহীদদের মতো কবরে টাটকা আছে। একবার জোরে বলুন আল্লাহু আকবার। তুমি বিশ্বাস করো আল্লাহ, তুমি যদি আল্লাহর কালামকে অবিশ্বাস করো তাহলে তুমি বেঈমান হয়ে যাবে, হবে না? আল্লাহর ওলিরা শহীদদের মতো তারা টাটকা আছে। এই শহীদদের ব্যাপারে স্পষ্ট কোরআন শরীফে আছে, নাই? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। বলুন আল্লাহু আকবার। আরে বলুন আল্লাহু আকবার। আপনাদের একটু কষ্ট লাগছে, মনে হয় যেন একটু খাওয়ার দিকে মন চলে গেছে না, এই জন্য ছটফট করছে। আচ্ছা আমি মোনাজাত করে দিচ্ছি, এই পর্যন্ত আর আয়াতের ব্যাখ্যা দেব না। আল্লাহর ওলিরা জিন্দা, এখিন ডাকুন। আল্লাহর ওলিরা জিন্দা, এখিন ডাকুন। আল্লাহ সুপারিশ করবেন, এখিন ডাকুন। আবার হতভাগারা বলছে আমার নবী নাকি সুপারিশ করবেন। বলুন নাউজুবিল্লাহ, জোরে বলুন নাউজুবিল্লাহ। যাক, এ বিষয়ে আর বাড়াবো না। একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া কিনা আযাবাল কুলুব ওয়া কিনা আযাবাদ দুনিয়া ওয়া কিনা আযাবাল মাউত ওয়াকিনা আযাব জাহান্নাম। গুনাহগার গুনাহগারম गुनाहगार बख्श दे हमको खुदाया अंबिया की वस्ती और तो फगिल शफीक रोजा की बस्ती अखल बयान असहाब और ताबीन मुस्तकीर रहम कर या रब शहीद करबला की वस्ती गौसे आजम और खजाज मेरी शान अजबराए बरगाए औलिया की वस्ती आय अल्लाह पाक সন্ধ্যার প্রাক্কাল থেকে এতক্ষণ পর্যন্ত বক্তাগণ যা কিছু ওয়াইজিনের আওয়াজ করেছেন শ্রোতাগণ শুনেছেন, আখিরি সময় সন্ধিক্ষণে গুনাহগার খাতাকার শিয়াকার বদকার আপনার দরবারে হাত তুলেছি। আল্লাহ, গ্রামের মধ্যে যত খতম হয়েছে, যত দরুদ, যত নামাজ, যত তাসবিহ, যত তাহলিল হয়েছে, এতক্ষণ পর্যন্ত কোরআন হাদিস ইজমা কিয়াস দরুদ ও সালাম জিকির ও ফিকির যাহা কিছু আমরা করেছি, আল্লাহ আমাদের পড়ার বলার শোনার ভুল চুক সুকাতা মাফ করে যাকে সওয়াব রহমত করবেন, সওয়াব তো বলেন সর্বজ্ঞ হাবিবের দরবারে পৌঁছে দিন। আল্লাহ, গুনাহ করে করে অন্তরগুলো নষ্ট করে দিয়েছি। আল্লাহ,
আর চোখ দিয়ে পানি আসে না, অন্তরগুলো পাথর হয়ে গেছে। আয় আল্লাহ, আমাদের জানা বাজানা জাহিরা বাতিনা সাগিরা কাবিরা প্রকাশ্য অপ্রকাশ্য ভুল চোখ সহ খাতা অন্যায় অপরাধ যা কিছু করেছি আল্লাহ আপনার হাবিবের খাতিরে মাফ করে দিন। আয় আল্লাহ পাক, আমাদের প্রত্যেকের হায়াতে কিসমতে রুজিতে রোজগারে কাজে কারবারে ব্যবসাতে বাণিজ্যতে এলেমে ইমানে আমলে চাষাবাদ দোকান দোকানদারি গাড়ি বাড়িতে বরকতের দরওয়াজা খুলে দিন আল্লাহ। খাস করে যে মালিক মিলাদুন নবীর জলসা কায়েম করেছেন আল্লাহ, এই ভিটেন তার ভিটের সমবালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করে আল্লাহ রুজি রোজগারে কাজ কারবার ব্যবসা বাণিজ্যতে বরকত দিন। আয় আল্লাহ পাক, আমরা জবান যদি 1000 বার গোলাপ পানি দিয়ে ধুয়ে দিই তবু এ জবানে আমাদের আপনার নাম শোভা পায় না। আপনি জানিয়েছেন গুনাহ যদি পাহাড় পাহাড় পরিমাণ হয়, সমুদ্রের ফেনার মতো যদি গুনাহ হয়, জমিন থেকে আসমান পর্যন্ত যদি গুনাহ হয়, আমি আল্লাহ আমার রহমত থেকে সরে যেও না। আল্লাহ, অনেক আশা নিয়ে আমরা হাত তুলেছি। আল্লাহ পাক, আমার হাবিবের খাতিরে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে तमाम अंबिया अलैहिस्सलाम के रूहे रूहे सब पहुँचे दिन। हबीबेरा औलाद साहब साहबे केराम साहबे गोन उम्महातुल मोमिनीन अम्माजान बैजान बहुजान सब पहुँचे दिन। अशरा मुबशरा खुलाफा राशिदीन सब पहुँचे दिन। जंगे उहुद बदर खंदर शुहदा करबला हज़रत इमाम हसन हुसैन रज़ी अल्लाह तआला अन्हु बादे दुखेर सब खाना पहुँचे दिन। अल्लाह पाक खास करे सवाब साहबा तबे तबीन मुततबीन सल्फ़े सालिहीन मुहद्दिसीन मुफस्सिरीन मुअर्रिखीन दे रुखे पहुँचे दिन। अल्लाह पाक शरीकत रायमाए दिन इमाम अबू हनीफा इमाम शाफी इमाम मालिक इमाम अहमद बिन हंबल रहमहुल्लाह दे रुखे सब खाना पहुँचे दिन। इमाम बुखारी मुस्लिम तिरमिज़ी अबू दाऊद इब्न माजा तमाम आइम्मा किराम दे रुखे सब पहुँचे दिन। अल्लाह खास करे तरीक़ाते मातार मुकुर मुनीर महबूबे सुबहानी कुतुबे रब्बानी हज़रत मुरब्बी अब्दुल कादिर जीलानी रहमतुल्लाह अलैहि सब खाना पहुँचे दिन। अल्लाह सुल्तान खजा गरीब नवाज मुगीनुद्दीन चिश्ती अजमेरी रहमतुल्लाह अलैहि हुजूरे रूपा के सब खाना पहुँचे दिन। मुजाद्दिद अल-फिसानी अहमद से बाहुद्दीन अक्तबा मासूम रब्बानी कुतुबुद्दीन बख्तियार निजामुद्दीन औलिया पीर बाकी बिल्ला अबू अली कलंदर सब खाना पहुँचे दिन। अल्लाह पाक खास करे एर सवाब मिदनापुर किल्लार बिजय मुस्तफा मादानी रहमतुल्लाह सुयाते हुजूरे रूपा के पहुँचे दिन। प्यारडांगा शरीफ अहमद अब्दुल महबूब फारूक যত আউলিয়া কেরাম সে সকলে রুহের সব পৌঁছে দিন। আল্লাহ বাকা করে এসা খিজলি সে মুসন্দলি সে হুজুরের রুহে পৌঁছে দিন। मुबारक अली गाजी रहमत खटिया छड़े कहने के मस्तान हुल सुया छेन अल्लाह खास करे सवाब सूफी फतेह अली वैसी रहमतुल्लाह अलैह दादा हुजूर पीर किबलार पीर कोलकाता मानिक चला सुया छे हुजूरे रूह पाक के सब खाना पहुँचे दिन। अल्लाह पाक ए सवाब के हुजूरे कलिजा टुकड़ा ज़ोहरा बीबी मुर्शिदाबाद शुयाছেন তার রূপকে সব খানা পৌঁছে দিন। আল্লাহ কাসুল কাজ করে আমাদের ফুলপুরা শরীফে মুজাদ্দিদ জামান
কুতুবে দাওরা শাহ সুফি হযরত দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ শুয়ে আছে। হুজুরের রূহ পাকে সবখানা পৌঁছে দিন। হুজুরের পাক কালিজার টুকরা কাইয়ুমে জামান বড় হুজুর পীর কিবলা সুলতানুল আরিফিন কুদওয়াতুস সালিকিন জুবদাতুল আরিফিন শাইখুল মাশায়েখ মুফতি আযম হযরত মিল্লাহ হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি রূহ পাকে পৌঁছে দিন। ছোট হুজুর পীর কিবলা আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী, বাকি বিল্লাহ সিদ্দিকী, কালিমুল্লাহ সিদ্দিকী, আবুল ফরাজ সিদ্দিকী, নূরউদ্দিন সিদ্দিকী রাহিমাহুল্লাহ আউলাদ মুজাদ্দিদ জামা মাজারাতে ফুরফুরা শরীফ, মাসাবাতে ফুরফুরা শরীফ, সিলসিলা ফুরফুরা শরীফ, আতাবে ফুরফুরা শরীফ तमाम হুজুরের রুহে সব পৌঁছে দে। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ হুজুরের সব পৌঁছে দিন। সুফি আব্দুল মজিদ হাসান সিনা হুজুর तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা ঘুমিয়ে আছে সকলের রুহে 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 সবখানা পৌঁছে দিন। আল্লাহ পাক হাত করে যে গ্রামে বসে বসে হাত তুলেছি আল্লাহ, আমাদের গ্রামের মধ্যে যত কবর আছে, আমাদের গ্রামের আশেপাশে যত কবর আছে আল্লাহ পাক যদি কোনো কারণবশত আযাবুল কবর হয় আল্লাহ আযাবে কবরকে মাফ করে দিন। আল্লাহ খাস করে আমরা যারা হাত তুলেছি আল্লাহ, আমাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, মা মুরব্বি, আত্মীয় স্বজন, বাপের কোল, মায়ের কোল, নানার কোল, শ্বশুর কোল, বেবি বাচ্চা খারাপ হয়ে যারা হাত তুলেছি আল্লাহ, আব্বা খারাপ হয়ে হাত তুলেছি আল্লাহ, আম্মা খারাপ হয়ে হাত তুলেছে আল্লাহ, প্রত্যেকের রুখে 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 সবখানা পৌঁছে দে আল্লাহ। যদি কারোর কোনো কারণে আযাব হয় এই সওয়াবকে হাজার 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 গুণ বাড়িয়ে, লাখে লাখে লাখ গুণ বাড়িয়ে আল্লাহ তাদের রুখে রুখে নূরের খানচায় করে পৌঁছে দিন আল্লাহ। খাস করে সাহেবে দাওয়াত আব্বা খারাপ হয়ে গিয়েছে, আম্মা খারাপ হয়ে গিয়েছে আল্লাহ, আল্লাহ সওয়াব তাদের রুখে রুখে পৌঁছে দিন আল্লাহ। আমরা যারা আব্বা খারাপ হয়ে হাত তুলেছি জীবনে আর কোনোদিন আব্বা বলে ডাকতে পারবো না, ও আব্বার কোনোদিন নাম ধরে ডাকবে না, ও আব্বার কোনোদিন খাওয়ার নিয়ে ডাক দেবে না। জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা খারাপ হয়ে যারা হাত তুলেছি মা 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 বলে ডাকে, ও মার সাড়া দেয় না, ও মায়ের হাওয়া পৃথিবীর কোনো জায়গায় পাওয়া যায় না। কোথায় চলে গেলে মা, কোথায় চলে গেলেন আব্বা? আব্বা আম্মার দোয়া বিনা পর্দায় আল্লাহর কাছে কবুল হয়ে যায়। জনম দুঃখিনী মা হারা হয়ে যারা হাত তুলেছে আল্লাহ আপনি জানিয়ে দিয়েছেন সন্তানের চোখের পানি পড়ার সাথে সাথে আব্বা আম্মার কবরের আযাব ঠান্ডা হয়ে যায়। আল্লাহ গুনাহগার খাতাকারেরা হাত তুলেছি, আমাদের মুখে দুটো আহাত ধরতে গিয়ে আব্বা আম্মা কত মানুষের দ্বারে দ্বারে ঘুরেছে, কত মানুষের কাছে হাত পেতেছে, অনেক সময় অনাহারে থেকে সোনার মানিকদের জন্য খাবার নিয়ে বাড়ি আব্বা যারা হারিয়ে হাত তুলেছে আব্বা আব্বা বলে ডাকবে, আব্বা আর বাবা যাবে না। মা হারা হয়ে যারা হাত তুলেছে মা মা বলে ডাকে, মা বলার স্বাদ আর পায় না। কোথায় চলে গেলেন আব্বা, কোথায় চলে গেলেন আম্মা? সে জায়গা অজানা অচেনা যে একবার চলে যায় আর ফিরে আসে না। ও দয়াময় আল্লাহ,
আমাদের মুখে আহাত ধরতে গিয়ে তারা কবরে আসামি হয়ে গিয়েছে। আল্লাহ, আমাদের মুখে আহাত ধরার জন্য তারা গুনাহগার। কিয়ামতের দিন হিসাবের কাঠগড়া নিয়ে যেও না। আব্বা আম্মা দিগকে বিনা হিসাবে জান্নাতুল ফিরদাউসে মেহমান করে দিবেন আল্লাহ। কাল কিয়ামতের দিন যারা বিনা হিসাবে বেহেশতি হবে তাদের সঙ্গী করে দিবেন আল্লাহ। যারা আরশ পাকের নূরের মেম্বারে বসবেন আমাদের আব্বা আম্মা গুলো সেই জায়গায় বসিয়ে দিবেন আল্লাহ। কাল কিয়ামতের দিন হাউজে কাউসারের পানি দুধের থেকে সাদা, মধুর থেকে মিষ্টি, একবার পান করলে জীবনে পিপাসা লাগবে না। ওই পানি আব্বা আম্মা দিগকে বঞ্চিত করো না আল্লাহ। তাদের কবরে জান্নাতের টুকরা বানিয়ে দেবেন আল্লাহ। তাদের কবর থেকে নিয়ে বেহেশত পর্যন্ত দরওয়াজাগুলো খুলে দিবেন আল্লাহ। আব্বা আম্মা দিগকে একবার দয়ার নবীর কদমের নিচে জায়গা করে দিবে। আমার দয়ার নবী কদমের নিচে একটু জায়গা করে দিবে আল্লাহ। তাদের রুহানি দোয়া থেকে আমাদের বঞ্চিত করো না। আব্বা আম্মা রুহানি দোয়ার বাবার কাছে আমাদের সকলের আশা পূর্ণ করে দিন। হায়াতকে দারাজ করুন, সুখের সংসার নসিব করুন। দিদারে কাবা, দিদারে মদিনা শরীফ নিয়ে যাবেন আল্লাহ। মকবুল হজ করিয়ে নেবেন। तमाम পৃথিবীর মুসলমানদের জান মালে যতীমান আমান হেফাজত করবেন কাজ করে। ফিলিস্তিনের মুসলমানদেরকে আল্লাহ রক্ষা করুন, আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা তাকাব্বাল বিহুরমাতি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।